সেদিন বিকেলবেলায় আমাদের বাড়িতে বানানো হয়েছিল লঙ্কার চপ। আর এটি দুভাবে করা যায়, ভেতরে পুর ভরে আর একটা নর্মাল বেসনে গুলে। তো আমরা পুর ভরে করব, তার জন্য লঙ্কাগুলোকে মাঝ বরাবর চিড়ে নিয়ে বীজগুলো বের করে নিয়েছি। তারপর পুর ভরবো। এদিকে ব্যাটার গুলে নিয়েছি, বেসন দিয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে পুর বানিয়ে নিয়েছি। তারপর ওই পুরটা লঙ্কার ভেতরে দেখুন আস্তে আস্তে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সব লঙ্কায় পুর ভরে নিয়ে তারপরে ব্যাটারে গুলবো, গুলে হলো তেলে ভাজতে হবে। সুন্দর খেতে হয়। আর শীতকালে এটা না খেলে যেন শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায়। এই যে দেখুন মা সুন্দর করে লঙ্কার ভেতরে পুর ভরে নিয়েছে। এইবার বেসনে গুলে গুলে মানে মাখিয়ে মাখিয়ে নিয়ে তেলে একটা একটা করে ভাজবে। এগুলো না মিডিয়াম ফ্লেমে খানিক সময় ধরে ভাজতে হয়, নয়তো লঙ্কাটা কাঁচা থেকে যায়। তো আস্তে আস্তে মা এক একটা করে বেসনে গুলে গুলে ভাজছিল সুন্দর করে। আমার লঙ্কার ভেতরে পুর ভরে বানালে বেশি ভালো লাগে, তো মাকে বলেছিলাম এইভাবেই করো। আর আপনারা কিভাবে লঙ্কার চপ খেয়েছেন সেটা কমেন্টে জানাবেন। এই লঙ্কাগুলোর আলাদা কোনো নাম আছে কিনা জানি না। খেতে মনে হয় ক্যাপসিকামের মতো, কিন্তু দেখতে লঙ্কার মতো বড় বড় লম্বা লম্বা হয়। তো যাই হোক, মা সুন্দর করে বানিয়ে ফেলেছিল। তো বিকেলে আমরা সুন্দর করে টিফিন করলাম, এটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, বেশ ভালো লেগেছিল। তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।